পনেরো বছরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, যশোরে অভয়নগর, চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, কক্সবাজারের রামু, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চৌমুহনী, সাতক্ষীরা, খুলনার শিয়ালী, রংপুরের পীরগঞ্জ, সুনামগঞ্জের সাল্লা সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্ম অবমাননার অজুহাতে। পরে অনুসন্ধানে জানা গেছে 1991 সালে ঘটনার সহ প্রতিটি ঘটনার ইন্ধনদাতা আওয়ামী লীগ, যে কারণে কোনো ঘটনাই বিচার করে নাই কোনো দল। আমরা পার্লামেন্টে বেশ কিছু হিন্দু নামের সংসদ ছিল, তারাও পার্লামেন্টে হিন্দু সমস্যা বা তার স্থায়ী সমাধানের জন্য কোনো প্রস্তাব উত্থাপন করে নাই। অথচ 1987 সাল থেকে আমরা হিন্দু সমস্যার একমাত্র সমাধান পৃথক নির্বাচন ব্যবস্থা দাবি ও যৌক্তিকতা নিয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় প্রচারণা চালিয়েছে। অতীতে কোনো সরকারই হিন্দুর সমস্যা স্থায়ী সমাধানের বিষয়ে আন্তরিক ছিলেন না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংখ্যালঘু সমস্যা সমাধানে জন স্টুয়ার্ট মিল তার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট পুস্তকে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের রূপরেখা তুলে ধরেছেন। তিনি বলেছেন, সংজ্ঞানুসারে গণতন্ত্রের বিশুদ্ধ ধারণা হচ্ছে সমান প্রতিনিধিত্বের মাধ্যমে সমগ্র জনসাধারণের কর্তৃক পরিচালিত সমগ্র জনগণের সরকার। তিনি আরও বলেছেন, বর্তমানে গণতন্ত্রের নামে চলছে সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ অধিকার ভিত্তিক সরকার। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকা রাখার কোনো সুযোগ নাই। গণতন্ত্র যদি সত্যিকারের সম অধিকার ভিত্তিক হয় তবে প্রত্যেক শ্রেণীকেই প্রতিনিধিত্ব দিতে হবে। যে প্রতিনিধিত্ব সংখ্যানুপাতিক হতে হবে। সংখ্যানুপাতিক হলে চলবে না, যেখানে জনগণের একাংশের প্রতিনিধিত্বের ন্যায্য ও সমান অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সেখানে সমস্ত ন্যায্য শাসন নীতির খেলাপ তো বটেই, সবচেয়ে বড় কথা এই যে গণতন্ত্রের নীতিও তার খেলাপ। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সাম্য। গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ হচ্ছে সংখ্যালঘুকে উপযুক্ত প্রতিনিধিত্ব দান করা, তা না হলে গণতন্ত্র হবে ভুয়া, মিথ্যা ও অসার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1905 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় মুসলমানদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা দাবি করে। ধর্মীয় সংখ্যালঘু বা যে কোনো ধর্মের দুর্বল জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিশেষ সাংবিধানিক রক্ষা কবচ ও প্রয়োজনীয়তা উপলব্ধি করেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, বহুদিন ধরে যে মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক ক্ষেত্রে ঘুমন্ত ও অবসাদগ্রস্তের মধ্যে পড়ে আছে, তাদেরকে সেই অবস্থা থেকে তুলে আনার জন্য আমার বিশ্বাস পৃথক নির্বাচন এর বিষয়টি কোনো নীতির প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে প্রয়োজনীয়তা। এই কারণে আমি আমার হিন্দু ভাইদের অনুরোধ করব যে তারা যেন বর্তমান পরিস্থিতিতে দেশের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টা করেন এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর পৃথক নির্বাচনের জন্য সংকল্পবদ্ধ হয়, তবে সেক্ষেত্রে যেন বাধা প্রদান না করেন। সোহরাওয়ার্দী বলেন যে আইনসভার নির্ধারিত আসনসমূহে হিন্দু প্রতিনিধিরা কেবলমাত্র হিন্দুদের ভোটে এবং মুসলমানেরা কেবলমাত্র মুসলমানদের ভোটে নির্বাচিত হবেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন যে মুসলমানেরা জানতেন যে যুক্ত নির্বাচন প্রথা প্রচলিত থাকলে হিন্দুরা সবসময় তাদের ভোটের সংখ্যাগরিষ্ঠতা ও রাজনীতি প্রভাবের জুড়ে সবসময় নিজেদের পছন্দসই মুসলিম নেতাদের নির্বাচনে জয়ী করে আনতে সক্ষম হবে। এতে করে মুসলিম প্রতিনিধিত্ব শুধু নিরর্থক হয়ে পড়বে তাই নয়, বরং পরিষদে মুসলমানরা ধোকায় পড়ে থাকবে। বর্তমানে তা হিন্দুদের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। পৃথক নির্বাচন ব্যবস্থার রূপরেখা: সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জনসংখ্যার 12%, হিন্দু 10%, বৌদ্ধ 2%, অনুপাতে 350টা আসনে হলে 42টি আসন ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ করতে হবে, 38টি হিন্দুদের জন্য, 3টি বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য 1টি, এবং 6টি মহিলা আসন থেকে 4টি হিন্দু, 2টি বৌদ্ধ মহিলা সদস্য সারা দেশে হিন্দু, বৌদ্ধ, আদিবাসী মহিলাদের যারা নির্বাচিত হবেন। সারা দেশে প্রাপ্ত ভোট অনুসারে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলির সদস্য মনোনীত করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, আদিবাসী ও খ্রিস্টান সংসদ সদস্যদের সমমর্যাদা সম্পন্ন হবেন। ভোট দেবেন স্ব সম্প্রদায়ের ভোটাররা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দেশীয় ও বৈদেশিক রাজনীতির ঘেরাকলে পিষ্ট হয়ে আজ অস্তিত্বহীনতার মুখোমুখি। মাইনরিটি কার্ড এখন রাজনৈতিক দলগুলির ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে।
পার্শ্ববর্তী ভারতীয় রাজনীতিবিদ এমনকি আমেরিকার নির্বাচনে বাংলাদেশের মাইনরিটি ইস্যু তাদের ভোট বাড়ানোর কাজে ব্যবহার হচ্ছে, অথচ স্থায়ী সমাধানের কথা কেউ বলছে না। অথচ মাইনরিটি ইস্যু নিয়ে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায় এক ভীতিকর পরিবেশ বসবাস করছে। প্রতিনিধিত্বহীনতা, হিন্দু জনসংখ্যা দ্রুত কমে যাচ্ছে, 33 থেকে আজকে 12% পৌঁছেছে। আমরা এর অবসান চাই, মাইনরিটি সমস্যার স্থায়ী সমাধান চাই। সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধান কল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল করতে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা সমুন্নত করতে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃবাস্তবায়নের জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক দলগুলো কখনোই এদেশের জনসংখ্যা অনুপাতে সংখ্যালঘু সম্প্রদায়কে মনোনয়ন দেয় নাই। সরকারি হিসাব মতে 12% সংখ্যালঘু হলেও সংখ্যালঘুদের 42টি আসন পাওয়ার কথা, কিন্তু যৌথ নির্বাচনের কারণে স্বাধীনতার 55 বছরেও কোনো সংসদেই হিন্দু সম্প্রদায়ে তাদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পাঠাতে পারে নাই। বিএনপি থেকে মাত্র একজন, জাতীয় পার্টি থেকে 2-3 জন, আওয়ামী লীগ থেকে 16 থেকে 15 জন এমপি হতে পেরেছে। আগামী পার্লামেন্টে হিন্দু শূন্য বা নামমাত্রে 2-1 জন হিন্দু থাকার সম্ভাবনা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকার সংবিধান সংস্কার কমিটি ও নির্বাচন সংস্কার কমিটি গঠন করেছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক দল নিরপেক্ষ সংগঠন হিসাবে একমাত্র হিসাবে কমিশনে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদ, স্থানীয় সরকার সহ সর্বক্ষেত্রে পৃথক নির্বাচন ব্যবস্থা যৌক্তিক কারণ সহ প্রস্তাব পেশ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুটি কমিশনেই হিন্দু সম্প্রদায়ের দাবি ও প্রস্তাবকে অগ্রাহ্য করেছে। কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের যে প্রস্তাব দিয়েছে, সেখানে উচ্চকক্ষ বা নিম্নকক্ষ কোনো জায়গাতেই সংখ্যালঘুদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কোনো ব্যবস্থা রাখে নাই। আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, 1947 সাল থেকেই দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের রাজনৈতিক নেতারা হিন্দু সম্প্রদায়কে ব্ল্যাকমেইল করেছে এবং এখনও করছে। আমরা আশা করছিলাম ডক্টর ইউনূসের মতো সজ্জন ব্যক্তি এবং তার নিয়োগপ্রাপ্ত কমিশন সদস্যগণ হাত দিয়ে বিলুপ্তির পথে ধাবমান হিন্দু সম্প্রদায়কে রক্ষা পাবে, কিন্তু আমাদের সে আশা ভুল ছিল। আমরা আশাভঙ্গ হয়েছি। 1905 সালে মুসলিম সম্প্রদায় যখন পৃথক নির্বাচন দাবি করেছিল, তখন হিন্দু নেতৃবৃন্দ কোনো আপত্তি করে নাই, কিন্তু আজ ক্ষয়িষ্ণু হিন্দু সম্প্রদায়ের দাবির প্রতি এই অবহেলা আমরা সত্যি আশ্চর্য হয়েছি। সঙ্গত কারণেই এই কমিশন হিন্দু সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটাতে পারে নাই। সে কারণে বাংলাদেশ হিন্দু সম্প্রদায় কমিশন কর্তৃক প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখনও সময় আছে। সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের বিষয়টি এখনও আমলে নিতে পারেন। হিন্দু সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে। বর্তমান সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি, জাতীয় সংসদ, স্থানীয় সরকার সহ সর্বক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচনের ব্যবস্থা মেনে না নেয়, তাহলে হিন্দু সম্প্রদায় কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, ভোট কেন্দ্রে যাবে না। অন্যকে ক্ষমতায় বসানো হাতিয়ার হওয়ার জন্য, শুধুমাত্র ধর খাওয়া আর বাড়িঘর ছেড়ে পালানোর জন্য হিন্দু সম্প্রদায় আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে না। এটা হচ্ছে আমাদের লিখিত বক্তব্য। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।